সাথী কুকি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে রেসিপি পায়েস বানানোর জন্য আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, যে কড়াইটা বসিয়ে নিয়েছি। আর আমি এখানে যে কড়াইটা জলটা একটু মানে শুকিয়ে নিচ্ছি কড়াইটা। এবার আমি এখানে দুধটা, যে দুধ আমল ইউজ করেছি সেটা হচ্ছে আমল দুধ। আর এই আমল দুধটা অনেক মোটাই হয়। আর তোমরা এই আমল দুধটা ইউজ করার জন্য চেষ্টা করবে। এই আমল দুধটা খুব ভালো, এটা খুব মোটাই হয়, এটা বেশিক্ষণ ফোটাতে লাগে না, এমনিতেই গাঢ় হয়ে যায়। আমল দুধটা অনেক গাঢ় হয়ে যায়। এই যে আমি দিয়ে দিচ্ছি আমল দুধটা 1 লিটারের মতো দিয়েছি। 1 লিটারের মতো দুধ দিয়েছি। এটা অনেক ঘন হয়েছে। এবার এতেও পায়েসের স্বাদটা খুব সুন্দর আছে। এবার গ্যাসের আঁচটা আমি হাই করে রেখেছি। এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে। এই সাইড এইগুলো নাড়িয়ে রাখতে হবে দুধটা মাঝে মাঝে, কারণ ধারে না যেন বসে যায় দুধটা। এই যে সাইডটা পরিষ্কার করে না হলে দুধের লেয়ারটা জমে যাবে, যেটা পরে তুলতে অনেকটা অসুবিধা হবে। আর যখনই দেখবে যে এইভাবে দুধটা ফুটে গেছে, তখনই দেখবে দুধটা কতটা আমার হয়ে গেছে, লেয়ারটা চলে এসে কত সুন্দর দেখো। এবার আমি এই দুধটা থেকে একটু গরম দুধটা তুলে নিচ্ছি, একটা পাত্রে তুলে নিচ্ছি আমি দুধটা। যেখানে এই দুধটার সাথে আমি মিশাবো, আর এটা আপনাদের কখন ব্যবহার করতে হবে সেটাও আমি দেখাবো, কখন ব্যবহার করবো। এই যে আমি 10 টাকা দামে দুটো গুঁড়ো দুধ নিয়েছি। তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। আর ওই দুধটা মোটা আছে বলে একটু আমলের দুধটা, এই জন্য আমি দুটোই অল্প দিয়েছি, 50 গ্রামের মতো দিয়েছি আমল দুধটা। তোমরা আর একটু বেশি দিতে পারো। এই যে দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছে, গুঁড়ো দুধটা মেশানো আমার হয়ে গেছে। মিটে সাইড করে রেখে দিচ্ছি। আর আগে থেকে আমি গোবিন্দভোগ চালটা একবার ধুয়ে রেখেছিলাম। এই যে দেখো একবার ধুয়ে বাটিতে রেখেছিলাম, কত সুন্দর। আর একবার ধুয়েছি, এটা আপনারা বেশি ধুবেন না, যাতে গোবিন্দভোগ চালের গন্ধটা চলে যাবে। আমি এই জন্য একবার ধুয়ে এর মধ্যে একটু ঘি আর আমি অবশ্যই 1 চামচ ঘি দিয়েছি। আর তোমরা চাইলে তোমাদের মতো দিতে পারো। আর আমি 2 তেজপাতা দিয়েছি। আর দুধের মধ্যে যখনই এই চালটা দেবে, ঘিটা মিশিয়ে দিলে যে চালটা দুধের মধ্যে মানে এক জায়গায় ডলা হবে না, আর নিচে বসেও যাবে না। দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, তোমরাও ওইভাবে মিশিয়ে নেবে। খুব সুন্দর হয়েছে দেখো। আর ওইদিকে আগে থেকে আমি বাটিতেই দেখো কাজু কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখো কত নোংরা জল বেরিয়েছে। কাজু কিশমিশগুলো আমি অনেক ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, যেন জলটা ছেঁকে নিচ্ছি। আর কাজু কিশমিশগুলো আগে থেকে ভিজিয়ে রাখলে কাজুগুলো অনেকটা ফুলে যায়, কিশমিশগুলো অনেকটা ফুলে যায়, কত সুন্দর লাগে। আর অনেক নোংরাও থাকে, পরিষ্কার হয়ে যায়। আর এইদিকে দেখো দুধটা আমার অনেকটা মোটা হয়ে গেছে, জাল দেওয়া হয়ে গেছে, অনেকটা মোটাও হয়ে গেছে অনেকটা। আর বন্ধুরা, এখনও যদি আমার এই ভিডিওটা যারা দেখোনি, বন্ধুরা আমার ভিডিওটা দেখো আর আমার চ্যানেলতে এসে ভিজিট করো। সবসময় নিরামিষ রান্না পাবে, আমিষ রান্না পাবে না, সবই নিরামিষ রান্না পাবে আমার চ্যানেলে। আর আমরা তো সবসময় নিরামিষ খাই, এই জন্য সবসময় আমরা নিরামিষ রান্না করার আমি চেষ্টা করব। সবসময় নিরামিষ রান্নার চেষ্টা করব। যদি আমি কোথাও যাই, মায়ের বাড়ি, তখন আমি চেষ্টা করব আমিষ রান্না করার জন্য, দেখানোর জন্য। কিন্তু এখন তো আর আমি দেখাতে পারবো না, আমরা আমিষ খাই না। আর এর জন্য এই যে দিয়ে দিচ্ছি আমরা গোবিন্দভোগ চালটা, যেটাকে আমরা আগে থেকে ভালো করে ঘিটা মাখিয়ে রেখেছিলাম, যে দিয়ে দিচ্ছি। কত সুন্দরভাবে দিয়ে দিয়েছি আমি। এটা দেওয়ার পরে প্রায় সময় লাগে প্রায় 10 থেকে 15 মিনিট। আর এটার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে 4টে এলাচ।
যে দুধটা আমি নাড়িয়ে নিচ্ছি, চালগুলো দেখছো নিচে কত সুন্দর বসেনি, কত সুন্দর হয়ে গেছে, ডলা ডলাও হয়নি, কত সুন্দরভাবে হয়ে গেছে। আর বন্ধুরা এই পায়েসটা আপনারা জন্মদিনে বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগবে এই পায়েসটা খেতে। আমি নাড়িয়ে নিচ্ছি কত সুন্দর করে, যাতে না ধারে বসে যায়। দেখছো কত সুন্দর চলে এসছে, কত সুন্দর লেয়ারটা চলে এসে, পায়েসের কালারটা দেখো খুব সুন্দর চলে এসেছে। আর এর মধ্যে ওই যে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, ওইটা অনেকটা ঘন হয়ে গেছিলো, ওই জন্য আমি কিন্তু 10 থেকে 15 মিনিট পরে ওই দুধটা আমি দিয়ে দিয়েছি। আর ওই যে 4টে এলাচ দিয়ে দিলাম একটু 5টা সেন্ট বানানোর জন্য। কত সুন্দর হয়ে গেছে। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিট অবধি হতে দেবো। দেখো কত সুন্দর পায়েসটা গাঢ় হয়ে গেছে। এটা মাথায় রাখবেন, চালটা সেদ্ধ হওয়ার পরে মিষ্টিটা দিয়ে দেবেন। আমি এখানে দেখো দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সেদ্ধটা হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা মিষ্টিটা দেব। এইটা কিন্তু মাথায় রাখবে, মিষ্টিটা তোমাদের মতো তোমরা দিতে পারো, বা চিনি দিতে পারো, আর বাতাসা দিতে পারো, আর মিষ্টিও দিতে পারো। খুব সুন্দর আমার পায়েসটা হয়েছে। এবার আমি এতে মিষ্টি দেবো। আমি চিনি দিচ্ছি, তোমরা চাইলে মিষ্টি দিতে পারো। আমি চিনি আর লাল বাতাসা দিয়ে করেছি। আর আপনারা যদি শুধুমাত্র মিষ্টি দিয়ে করতে পারো তাহলে পায়েসের কালারটা একদম সাদা ধপধপা হবে। আর লক্ষ্য রাখবে যে শুধু যদি চিনি দিয়ে করো তাহলে হালকা একটু লাল হবে, কিন্তু শুধু যদি আপনারা মিষ্টি দিয়ে ব্যবহার করেন দেখবেন পায়েসটা সাদা ধপধপে হবে। আর মিষ্টি দেওয়ার কারণে এই জিনিসটা আবার একটু গলে যাবে, আর দেখতেও একটু পাতলা হয়ে যাবে। মিষ্টির চিনিটা গলে যাবে, ওটা পাতলা হয়ে যাবে, হ্যাঁ ওটা গলে যাবে, গলতে গলতে একটু পাতলা হয়ে যাবে, দেখেছো। আর এই মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি একটু হালকা একটু লবণ দিয়ে দিয়েছি। এই দেখুন যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আশা করি আপনারা এই ঘনত্বরে বুঝতে পারছেন। এখন একটু পাতলা আছে, ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটা ঘন হয়ে যাবে। যখন দেখবে এরকম ঘনত্ব হয়ে গেছে, ঠিক এই স্টেপে গ্যাসটাকে তোমাদের বন্ধ করে দিতে হবে। দেখো কত সুন্দর হয়ে গেছে। এই স্টেপে গ্যাসটাকে যে বন্ধ করে দিতে হবে। আমি দেখো গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, দেখেছো। এইটা আবার আর এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আবার এই যে একটা এই যে বসিয়ে দিলাম, একটা পাত্র বসিয়ে দিলাম। ওর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো, 1 চামচ মতো দিয়ে দিলাম। তোমাদের মতো তোমরা দিও। আর এই দিক থেকে ছোট্ট একটা টিপস দিই, যখন কাজু কিশমিশগুলো আমি এই যে ঘিয়ে ভেজে নেবো, ঘিটাকে একটু গলতে দিচ্ছি। দেখো গলে এসছে প্রায় আমার। এই যে চামচ দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি, ঘিটা আমার গলে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো। দেখো আগে থেকে ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। দেখো আগে থেকে ভিজিয়ে রাখার জন্য কাজু কিশমিশগুলো কতটা ফুলে গেছে, ঠিক আছে, কতটা ফুলে গেছে আগে থেকে ভিজিয়ে রাখার জন্য। আর এর মধ্যে একটা ছোট্ট কথা বলি, আগে থেকে যদি পায়েসে কাজু কিশমিশ দিয়ে পায়েসটা বানাও তাহলে কিশমিশের যে টক ভাবটা আছে ওটা পায়েসের মধ্যে চলে আসবে আর দুধটা কেটে যাবে। খুব ভালো করে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো কাজুগুলো খুব সুন্দর ফুলে গেছিলো, কিশমিশগুলোও খুব সুন্দর ফুলে গেছে। দেখো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে ঘিতে এরকম ভালো করে ভেজে নিয়ে করে এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। একটু আঁচটা কম ছিল বলে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। তোমাদের মতো তোমরা ভেজে নেবে। আর বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কাজুটা ভাজা হয়ে গেছে, কাজুটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পাঁচটার মধ্যে দিয়ে দেবো, পাঁচটার মধ্যে কাজু কিশমিশগুলো পাঁচটার মধ্যে আমি দিয়ে নিচ্ছি।
এবং দেখতে কত সুন্দর হয়ে গেছে কড়াটা। দেখো কাজু কিশমিশগুলো আমি একটু বেশিই দিয়েছি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আশা করি আপনারা জন্মদিনে এই পায়েসটা বানিয়ে দিতে পারো, জন্মদিনে এই পায়েসটা বানিয়ে দিতে পারো। কোনো পুজো উপলক্ষে এই পায়েসটা বানাতে পারো। আশা করি এরকম আর কোনো রকম অসুবিধা হবে না তোমাদের পায়েস বানানো। আর যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানাবে বন্ধুরা। ঠিক আছে, দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে।